ডাকসু নির্বাচনে এবার ৩ স্তরের নিরাপত্তার পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী, আর ভোটের দিন ও আগের দিন বন্ধ থাকবে টিএসসি মেট্রো স্টেশন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, ডাকসু নির্বাচন নিয়ে আর কি খবর আছে আপনার কাছে জানাবেন? প্রিয়া, কিছুক্ষণ আগেই কিন্তু সিনেট ভবনে নির্বাচন কমিশনের সাথে সকল প্যানেলের ভিপি, এজিএস এবং জিএস প্রার্থীদের কিন্তু একটি বৈঠক হয়েছে এবং আচরণবিধি নিয়ে কিন্তু এই বৈঠকটি হয়। মূলত নির্বাচনকে ঘিরে নির্বাচনের সময় এই আচরণবিধি তারা কি মেনে প্রচার প্রচারণা চালাতে পারবেন এবং নির্বাচনের দিন নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে ও সবকিছু মিলিয়েই কিন্তু এই বৈঠকটি হয়। এবং এই বৈঠকে বিভিন্ন অংশীজনরা কিন্তু কয়েকটি বিষয় তুলে ধরেছেন, অর্থাৎ প্রথমত নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেয়া হবে না এমন একটি বক্তব্য কিন্তু করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা বর্তমান থাকবে এবং নির্বাচনের দিন সেনাবাহিনী প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে এমনটাও কিন্তু জানানো হয়েছে। এছাড়াও ৯ তারিখ নির্বাচনের সময়ও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্যানেলগুলো, যে বুথগুলো রয়েছে, বুথের চারদিকে কিন্তু ভোট গ্রহণ শেষ হলে সাথে সাথে প্রতিটি ব্যালট বক্সকে সেনাবাহিনী নিয়ে যাবে গণনা যেখানে করা হবে সেই গণনা কেন্দ্রে, এমনটাও কিন্তু জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এবং নির্বাচনের কমিশনকে কিন্তু একই সাথে বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে তাদের বিভিন্ন আশঙ্কার কথা জানানো হয়েছে, বিভিন্ন শঙ্কার কথাও কিন্তু জানানো হয়েছে। প্রথমত ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু ভোট কেন্দ্র পর্যাপ্ত নয় বলে আজও অভিযোগ করা হয়েছে। গত কয়েকদিন ধরে কিন্তু আমরা এই ধরনের অভিযোগ শুনে আসছি। এবং তাছাড়া শাটল বাস আবারও চালু করা, তার পাশাপাশি ভোট প্রদানের যে সময়টি, অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে যে ভোটের কার্যক্রম শেষ করার কথা বলছে নির্বাচন কমিশন, সেই সময়টিকেও কিন্তু আরও বাড়ানোর কথা বলা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। এবং এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেলটি রয়েছে, বৈষম্য বিরোধী সংসদ, তারাও কিন্তু বাকশাসের পক্ষ থেকেও কিন্তু একই ধরনের অনুরোধ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষে। তবে নির্বাচন কমিশনকে তারা কিন্তু একটি জিনিস বলেছে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বারংবার বলা হচ্ছে, সেই লেভেল প্লেইং ফিল্ড কিন্তু এখনও তারা লক্ষ্য করতে পারছে না বলে অভিযোগ করা হয়েছে। তবে আমরা উমামা ফাতেমার সাথেও কিন্তু কথা বলেছি, তিনি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের এই বৈঠকে তিনি আজ যোগ দেননি, কিন্তু তিনি গণমাধ্যমের সাথে যখন কথা বলেছেন, আমরা গতকাল তার রোকেয়া হলে থাকার বিষয়ে কিন্তু গতকাল গণমাধ্যমে অনেক কথা হলেও আজ আমরা যখন জিজ্ঞাসা করেছি তাকে, তিনি কিন্তু তখন সাফ জানিয়েছেন তিনি প্রভোস্ট বরাবর আচরণবিধি লঙ্ঘন হয়েছে এই ধরনের কোনো চিঠি দেননি। এবং এই নিয়ে কিন্তু আবারও বিতর্ক সৃষ্টি হতে পারে বলে বিভিন্ন প্যানেল থেকে জানানো হচ্ছে। প্রিয়া, সার্বিকভাবে এই ছিল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু এবং হল সংসদ নির্বাচন নিয়ে সবশেষ। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।